नमस्कार बंधुरा आबार एक नतून जार्नी ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानाई। आमी आछि एखन बर्तमाने शियालदा रेलवे स्टेशने और आज के जाबो आमी ए शियालदा थेके आमार ड्रीम प्लेस काश्मीर भ्रमण करते। छोटोबेला थेके खूब स्वप्न देखताम जे काश्मीर जाबो और आज के सेई ड्रीमटा पूरण होच्छे। और शुधु आमी एकाई नय, आमार साथे आमार फैमिलिओ रयेछे। तोमादेर आगे गिये तादेर साथे परिचय कराबो। और शियालदा थेके तो डायरेक्ट काश्मीर जावा जाय ना, तो आमाके एई शियालदा स्टेशन थेके जेते होबे होच्छे जम्बू स्टेशन पर्यन्त। और आमार एई ट्रेन रयेछे आज के होच्छे शियालदा स्टेशन थेके। और जे ट्रेनटी करे आमी शियालदा थेके जम्बू जाबो तार ट्रेन नाम्बार होच्छे 22317 हमसफर एक्सप्रेस। शियालदा स्टेशन थेके जम्बू तावाई पर्यन्त टोटाल किलोमीटर होच्छे 1949 किलोमीटर और समय लागबे होच्छे 34 घंटा 15 मिनिटेर मतन। टोटाल 11खाना स्टेशने स्टपेज देবে আমাদের এই হামসফর এক্সপ্রেসটা। আর শিয়ালদা থেকে ছাড়ার সময় হচ্ছে এই ট্রেনটি দুপুর 1টা বেজে 10 মিনিট আর আমাদের এই ট্রেনটি কালকে রাত 11টা বেজে 25 মিনিট নাগাদ জম্বু তাওয়া স্টেশনে পৌঁছে দেবে। আমি যেহেতু এখন শিয়ালদা স্টেশনে আছি, তো শিয়ালদা স্টেশন সম্পর্কে যদি বলি তো শিয়ালদা স্টেশন কোড হচ্ছে SDAH, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা নিজেই। টোটাল 21খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এই শিয়ালদা স্টেশনটিকে চালু করা হয়েছিল 1862 সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 1960 সাল নাগাদ। আর এই শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন প্রায় 300টি বেশি লোকাল ট্রেন সহ অনেক দূরপাল্লার এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন এই শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। আর শিয়ালদা স্টেশনে আশেপাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা, তারপরে এখানে রাজাবাজার, মল্লিক বাজার, কোলে মার্কেট, NRS হসপিটাল। আর এখান থেকে তোমরা বাসে করে খুব সহজেই হাওড়া স্টেশনে চলে যেতে পারবে। আর শিয়ালদায় রয়েছে হচ্ছে এশিয়ার বৃহত্তম বইয়ের মার্কেট হচ্ছে কলেজ স্ট্রিট। আর আজকের পুরো ট্রেন জার্নিটাই তোমরা দেখতে থাকো শিয়ালদা স্টেশন থেকে একেবারে জম্বু তাওয়া স্টেশন পর্যন্ত। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z ইনফরমেশন দেব যে কিভাবে আমরা এই শিয়ালদা থেকে কাশ্মীর যাচ্ছি। তো পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন ঢুকে যাই শিয়ালদা স্টেশনের ভেতরে। ঢুকে পড়লাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর এদিকটা হচ্ছে শিয়ালদা মেন সেকশন আর এদিকটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। আর মেন সেকশনে তোমরা ট্রেন ধরে চলে যেতে পারবে নৈহাটি, ডানকুনি, বনগাঁর দিকে। আর সাউথ সেকশনে তোমরা লোকাল ট্রেন ধরে চলে যেতে পারবে ওই বজবজ, ক্যানিং, সোনারপুর। আর আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে আজকে। আর যাই দেখি আমাদের ফ্যামিলি যারা রয়েছে তারা অলরেডি আগে চলে গেছে। চলে আসলাম শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের ট্রেন অলরেডি 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে জম্বু তাওয়াই হামসফর এক্সপ্রেস। আর আমার এই পাশে রয়েছে হচ্ছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, যেটা প্রতিদিন এই শিয়ালদা স্টেশন থেকেই ছাড়ে, একেবারে দিল্লি অবধি যায়। আর কলকাতা থেকে যদি তোমরা জম্বু তাওয়াই ট্রেনে যেতে চাও তাহলে তোমরা 3খানা ট্রেন পেয়ে যাবে। একটা হচ্ছে হাওড়া থেকে পেয়ে যাবে হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে পেয়ে যাবে হচ্ছে জম্বু তাওয়াই এক্সপ্রেস, যেটি প্রত্যেক দিনই চলে। আর এই শিয়ালদা স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই হামসফর এক্সপ্রেস। আর এই হামসফর এক্সপ্রেসটা সপ্তাহে মাত্র একদিনই ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে, আর সেটা হচ্ছে সোমবার। মানে প্রতি সোমবারে এই শিয়ালদা স্টেশন থেকে এই হামসফর এক্সপ্রেসটি ছাড়ে। আর এই 3টে ট্রেনের মধ্যে সব থেকে কম সময় নেয় হচ্ছে এই হামসফর এক্সপ্রেস, মাত্র 34 ঘন্টা 15 মিনিটে তোমাকে শিয়ালদা স্টেশন থেকে একেবারে জম্বু তাওয়া স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। আজকে আমার হামসফর এক্সপ্রেসের কোচ নাম্বার হচ্ছে B2। উঠে ট্রেনে আর বেশিক্ষণ সময় নেই, এই শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেবে। B2 আর আজকে আমার ট্রেনের সিট নাম্বার হচ্ছে 63, মানে সাইড লোয়ার আর সাইড আপার দুটোই আমাদের। আর পাশেও আমাদের সিট রয়েছে, এটা হচ্ছে 55, 56, মানে এই সাইডে দুটো, এই সাইডে দুটো আমাদের। আর যেটা বলছিলাম যে আজকে আমরা ফ্যামিলি শুদ্ধ যাচ্ছি কাশ্মীর ঘুরতে। আর এখানে রয়েছে হচ্ছে আমার দিদি, সবাই চেনো, রূপা কিশোরী ব্লগ, আমার গার্লফ্রেন্ড। আর হাসার কি আছে। আর এদিকে যাচ্ছে হচ্ছে আমার মা এবং বাবা। আজকে পুরো ফ্যামিলির সাথে যাচ্ছি হচ্ছে কাশ্মীর পর্যন্ত। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকবে। আর
আমাদের ট্রেনটাকে চালিয়ে নিয়ে যাবে হচ্ছে WAP7। অলরেডি প্যান্টোগ্রাফটা ওপরে লাগিয়ে দিয়েছে। আর WAP7 হচ্ছে বিশাল পাওয়ারফুল ইঞ্জিন, আমাদের সামনে নিয়ে দেখাচ্ছি। আর এই ইঞ্জিনটা এই শিয়ালদা কারশেডেরই ইঞ্জিন। আর দেখো সামনের দিক থেকে WAP7, বিশাল পাওয়ারফুল ইঞ্জিন, বিশাল ক্ষমতা রয়েছে এই WAP7-এর। আর 10-15 মিনিট পরে আমাদের ট্রেনটা ছাড়বে। আর ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলবো। একেবারে অন টাইম 1:10। এখন ঘড়িতে 1:11 হয়ে গেল। বলতে গেলে একেবারে অন টাইমে আমাদের শিয়ালদা স্টেশন থেকে হামসাফার এক্সপ্রেস ছেড়ে দিল, দেখো। আর ওইটা হচ্ছে শিয়ালদা DRMF অফিস। বাই বাই শিয়ালদা। শিয়ালদা স্টেশন থেকে একেবারে অন টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। টোটাল 207 কিলোমিটার ননস্টপ চলবে আমাদের একেবারে আসানসোল পর্যন্ত। আর এই ট্রেনটা পুরোটাই হচ্ছে থার্ড এসি, কোনো ফার্স্ট এসি, সেকেন্ড এসি বা স্লিপার ক্লাস নেই, একেবারে পুরোটাই থার্ড এসি। আর ভাড়া হচ্ছে 2305 টাকার মতো। তোমাদের আসানসোল স্টেশনটা আসলে আমাদের আসানসোল স্টেশনটাকে দেখিয়ে দেবো। আমরা এখন পাস করছি দমদম জংশন স্টেশন। আমাদের ট্রেনটা জাস্ট এখন দমদম স্টেশন থেকে ছেড়ে আসলো। আর এই দমদমের স্টেশন কোড হচ্ছে DDJ, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। টোটাল 5খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর দমদম যেহেতু জংশন, এখান থেকে কিন্তু অনেক কটা লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে নৈহাটির দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে ডানকুনির দিকে, একটা লাইন এদিকে চলে যাবে তোমার ওই বারাসাত হয়ে হাসনাবাদ কিংবা বনগাঁর দিকে। আরও একটি লাইন আলাদা হবে, সেটা হচ্ছে এই পাতিপুকুর কলকাতা হয়ে যাবে হচ্ছে মাঝেরহাটের দিকে, ওইটা হচ্ছে চক্র রেল লাইন। আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার শিয়ালদা থেকে। আর আমাদের ট্রেনটা এখন ঢুকলো হচ্ছে ডানকুনির দিকে, তার কারণ আমরা এখন ডানকুনি হয়ে বর্ধমান হয়ে আসাম চলে যাব। দমদম স্টেশন থেকে ছাড়ার পর আমাদের ট্রেনটা অনেকটা স্পিডটা স্লো হয়ে গেছে, যেহেতু এক ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাক চেঞ্জ করছে বলে। আর এই হামসাফার এক্সপ্রেসটি প্রথম চালু করা হয়েছিল 2018 সালে 4 জুলাই এই শিয়ালদা স্টেশন থেকে। মানে ফার্স্ট যাত্রা শুরু করেছিল এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। আর এখানে রয়েছে, তোমাদের দেখাই, এখানে একটা স্যানিটাইজার রয়েছে, ভর্তি নাকি? হ্যাঁ ভর্তি আছে। একটা কল রয়েছে, এখনও জল পড়ছে, বেশ পরিষ্কার রয়েছে। আর রয়েছে এখানে ডাস্টবিন আর বাথরুম রয়েছে। তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। খিলটা আটকিয়ে দিলাম। সামনে একটা বেশ বড় আয়না পেয়ে যাবে। এখনও হাত ধোয়ার হ্যান্ড ওয়াশ দিয়েছে, কল দিয়েছে। আর এই সাইডটা দেখালো না, বেশ বলতে গেলে পরিষ্কার রয়েছে। আমরা এখন পাস করছি দক্ষিণেশ্বর স্টেশন। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো আর স্কাইওয়াক। মা ভবতারিণী মন্দির। আমি যতবারই এই লাইন দিয়ে যাই কোনো জায়গায়, মায়ের মন্দিরটা খুব ভালোভাবে দর্শন করি এবং মাকে প্রণাম করে যাই। আর যাত্রাটা সবসময় ভালোই হয়। দক্ষিণেশ্বরের বিষয়ে একটা যেটা প্রায় শোনা যায়, সেটা হচ্ছে যদি কোনো
দম্পতি বিয়ের আগে যদি এখানে আসে, তারা যদি পূজা দেয়, তাহলে নাকি তাদের সম্পর্ক ভেঙে যায়। এই কথাটা আমার টোটালি মিথ্যা লাগে। তার কারণ আমার সাথে আমার গার্লফ্রেন্ডও কাশ্মীর যাচ্ছে। আমরা বিগত 10 বছর ধরে দক্ষিণেশ্বর মন্দিরে আসছি এবং মাকে পুজো দিচ্ছি। আর মা কোনোদিন কি চাইবে যে তার সন্তানকে আলাদা করতে এরকমভাবে? তা এই বিষয়টা টোটালি একটা ফেক নিউজ, কোনো কিছুই না। তার কারণ হচ্ছে ভগবান কোনোদিনও চায় না যে কারো ক্ষতি হোক, ভগবান সবসময় চায় যে মানুষের ভালো হোক। এখন যাচ্ছি আমি একটু প্যান্টিকারের দিকে, তার কারণ হচ্ছে একটু গরম জল নেব। গলাটা বেশ খুসখুস করছে, ঠান্ডা লেগেছে, দেখা যায় ওদের কাছে পাওয়া যায় নাকি। বলছি গরম জল হবে? গরম জল দাদা, গরম জল হবে ফ্ল্যাক্সে করে? হ্যাঁ, B2-তে আমাদের। क्या बोतल आइए, बोतल मिल जाएगा गरम কি সেরকম ব্যবস্থা আছে কি নেই? গরম জল का बोतल है कहाँ? তাহলে আমার এখন গরম জল লাগবে, কি করতে হবে সেটা বলুন। আচ্ছা, মানে আমাকে বোতল ক্যারি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে। তো তোমরা প্যান্টিকারে দেখতে পেলে আমাকে কি বললো, বলছে যে একটা বোতল নিয়ে আসতে, বোতলে ওরা গরম জল দেবে। এখনও পর্যন্ত কোনো জলের লোকই আসলো না, বোতল আমি কোথা থেকে ক্যারি করব? তার মানে আলটিমেট দেবে না। আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম এটা পার হয়ে বিশাল আওয়াজ করে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে দেখলাম মানে একটা পৌঁছে ওরা এরকম জগে করে গরম জলটা সার্ভ করছিল, আর এখন বলছে যে দেবে। আমরা এখন পার করছি বর্ধমান জংশন। তোমরা কিছুক্ষণ আগে দেখতে পাইলে যে আমি প্যান্টিকারে গিয়েছিলাম, বললাম যে আমার গরম জল লাগবে, ওদের জগে করে আমি এখানে দিয়ে যেতে বলছিলাম। ওরা বলছে আমরা পারবো না, তুমি পারলে কিছু নিয়ে আসো। তো আমাদের একটা ইলেকট্রিক কেটলি যেটা দিদি কিনেছিল, মানে কাশ্মীরে তো এত ঠান্ডা, ওখানে ঠান্ডা জল তো খাওয়া যাবে না, তাই একটা ইলেকট্রিক কেটলি নিয়েছিল যাতে জলটা গরম করে খেতে পারে। আর দেখো দিদি এখন ঢালছে জল গরম, আর পুরোটাই গরম জল আছে এর মধ্যে। আর আমরা খাচ্ছি হচ্ছে এখন কফি, দিদি বানালো এই মাত্র কিছুক্ষণ আগে। আর বাড়ি থেকে নিয়ে এসেছি দুধ, তারপর হচ্ছে কফির পাউডার। মানে ট্রেন থেকে আর আমাদের কফি কিনে খেতে হবে না, তার কারণে একটা ট্রেনের যদি তুমি কফি খেতে যাও তাহলে তোমার ওই 30 টাকার মতন পড়বে, তাও অত ভালো এরকম বাড়ির মতন বানাবে না। আর দেখো পুরো একদম খাঁটি আমুল গুঁড়ো দুধ। আর কি চাই ট্রেন জার্নি, কফি খাচ্ছি এখন, একদম বাড়ির মতন কফি হচ্ছে। তোমাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এই যে কেটলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, আর এর মধ্যে গরম জল রয়েছে। আর তোমরা দেখতেই পেলে যে আমি প্যান্টিকার থেকে গরম জলটা নিয়ে আসলাম। এবার কথা হচ্ছে অনেকে হয়তো আমার ভিডিও দেখে এরকম ইলেকট্রিক কেটলি নিয়ে আসতে পারো, এবং নিয়ে এসে যদি তোমরা এই ফ্ল্যাগে যদি দিয়ে এই জল গরম করো, তাহলে কিন্তু তোমাদের 10,000 টাকার মতন কিন্তু জরিমানা দিতে হবে। হ্যাঁ, এই কথাটাই কিন্তু একদম ঠিক বস। তোমরা যদি এখানে এই চার্জারের যে ফ্ল্যাগটা রয়েছে, এখানে যদি তোমরা এই জল গরম করো কেটলির সাহায্যে, তাহলে তোমাদের জরিমানা দিতে হবে। আর কি দরকার আছে, এরকম যদি মনে হয় তোমরা কেটলি নিয়ে আসতে পারো, প্যান্টিকারে যাবে, এই 100-150 টাকা দেবে, দিলেই ওরা কিন্তু তোমাকে গরম জল দিয়ে দেবে। আর এই যে তোমাদের যে জ্যাকটা দেখালাম, এই জ্যাকটা একমাত্র ফোনের চার্জার আর তোমরা ল্যাপটপ চার্জের জন্য ব্যবহার করতে পারবে, আর কিন্তু কোনো আদার্স জিনিসের জন্য
বিশেষ করে এই কেতলি তো একদমই না। আর যদি ব্যবহার করতে গিয়ে যদি ধরা পড়ো এই কেতলি, তাহলে কিন্তু মোটা টাকার কিন্তু অঙ্ক কষতে হবে ভাই। কি দরকার আছে, একদম জার্নি করবে আরামসে, একদম মাইন্ড ফ্রেশ করে। কেতলি না থাকলে কিনে খাবে, কোনো দরকার নেই। তো এই ছোটো ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম। আর আমাদের ট্রেনটা এখন বর্ধমান ক্রস করলো, আর বাইরের ভিউটা দেখো, বিশাল সুন্দর। দুর্গাপুর। আমাদের ট্রেনটা এখন এসে দাঁড়ালো হচ্ছে দুর্গাপুর স্টেশনে। আর দেখো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে, কারণ আগে রেড সিগন্যাল রয়েছে। আর দুর্গাপুর সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে রাখি, এই দুর্গাপুরের স্টেশন কোড হচ্ছে DGR, জোন হচ্ছে ইস্টার্ন রেল, ডিভিশন হচ্ছে আসানসোল। আর টোটাল 5খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম শিল্প কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম শহর। আর এই দুর্গাপুরে পেয়ে যাবে তোমরা হচ্ছে লৌহ ইস্পাত কারখানা। আর দুর্গাপুরে যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, যার কিছুটা অংশ পড়েছে পশ্চিম বর্ধমান, আর কিছুটা অংশ পড়েছে তোমার ওই বাঁকুড়া জেলার। আর দেখো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে এবং পাশাপাশি এই মালগাড়িটাও দাঁড়িয়ে গেছে, তার কারণ সিগন্যাল দুটোই রেড। এই হচ্ছে দুর্গাপুর স্টেশন। RSF ব্রেক। শিয়ালদা থেকে 207 কিলোমিটার পথ আসলাম হচ্ছে আসানসোল জংশন। আর স্টেশন কোড হচ্ছে ASN, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে আসানসোল খুদ নিজেই। টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে 7খানা। আর প্রতিদিন এই আসানসোল স্টেশনে 300টি বেশি ট্রেনের স্টপেজ আছে। আর আসানসোল বেসিক্যালি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এবং ভারতের 8 নম্বর ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর আসানসোল বেসিক্যালি বিখ্যাত হচ্ছে কয়লার খনি এবং স্টিলের জন্য। আর আসানসোলকে বলা হয় সিটি অফ ব্রাদারহুড। আর আসানসোলে পেয়ে যাবে তোমরা ভারতের সবথেকে প্রাচীন বৈদ্যুতিক লোগো শেড। আর এই দেখো, এটাই হচ্ছে আসানসোল জংশন স্টেশন। আর আসানসোল যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে তোমার বর্ধমানের দিকে। আর এই আসানসোল থেকে কিছুটা আগে গিয়ে পড়বে হচ্ছে সীতারামপুর বলে একটি স্টেশন, সেখান থেকে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে গয়ার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে পাটনার দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে গয়া লাইনের দিকে। আর বেশ সুন্দর স্টেশন একটা আসানসোল। একেবারে অন টাইম থেকে 1 মিনিট দেরিতে
আমাদের ট্রেনটি আসানসোল থেকে ছেড়ে দিল। আর এখান থেকে ছাড়ার সময় হচ্ছে 4:07। আর এখানে এই ট্রেনটি আসার সময় ছিল হচ্ছে 4:05, কিন্তু 5 মিনিট আগে বিফোরে ঢুকিয়ে দিয়েছে, মানে 4টের সময় এই আসানসোলে আমাদের এই ট্রেনটি ঢুকিয়ে দিয়েছে। আর আসানসোলে ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশন, আর ইস্টার্ন রেলওয়ে টোটাল 4খানা ডিভিশন আছে। একটা হচ্ছে হাওড়া, একটা হচ্ছে শিয়ালদা, একটা হচ্ছে আসানসোল, আর একটা হচ্ছে তোমার মালদা। তো আমাদের ট্রেনটা এখন আসানসোল স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ আছে হচ্ছে ধানবাদ জংশন। ধানবাদ স্টেশনটা আসলে আমি তোমাদের ধানবাদ স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর দেখো, এটা হচ্ছে আসানসোলের বৈদ্যুতিক লোগো শেড। এখন বাজে ঘড়িতে ওই 4:20 মতন। আর গেটে এসে ভিডিও করছি, মানে বিশাল ঠান্ডা লাগছে। যাই ভেতরে গিয়ে সোয়েটার পরতে হবে, তার কারণ বেলা যত বাড়ছে এদিকে কিন্তু শীতটা ততটাই লাগছে আমার, মানে হাড় কাঁপানো শীত, ভালোই শীত রয়েছে এদিকে। ধানবাদ জংশন। আর দেখো, ধানবাদ ঢোকার সাথে সাথে কলকাতা থেকে যে ট্রেনটা জম্মু ছেড়ে যায় সেটা আমাদের এখন ওভারটেক করে আগে চলে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, আমরা আগে গিয়ে এই ট্রেনটাকে ওভারটেক করব। শিয়ালদা স্টেশন থেকে 265 কিলোমিটার পথ আসলাম হচ্ছে ধানবাদ জংশন। স্টেশন কোড হচ্ছে DHN, জোন হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ডিভিশন হচ্ছে ধানবাদ নিজেই। টোটাল 9খানা প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিদিন এই স্টেশনে 100টি বেশি ট্রেনের স্টপেজ রয়েছে এবং 1 লাখেরও বেশি মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর এবং শিল্প শহর। আর একে কয়লার রাজধানীও বলা চলে, তার কারণ এখানে প্রায় 112টিরও বেশি কয়লার খনি রয়েছে। আর ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ডের সবথেকে বড় রেলওয়ে স্টেশন। আর ধানবাদ বেসিক্যালি তোমার পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত। আর এই ধানবাদ স্টেশন থেকে তোমরা 37 কিলোমিটার দূরে চলে যেতে পারবে তোপচাঁচি হ্রদ, যেটি পর্যটনের জন্য বেশ একটি আকর্ষণ কেন্দ্র। আর এই ধানবাদের পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে জাতীয় সড়ক 2। তো এই হচ্ছে ধানবাদ স্টেশন, দেখো পুরো ফাঁকা। আর ধানবাদে আমাদের ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে বিকেল 5:10, একেবারে অন টাইমে পৌঁছেছে। গাড়ি 1 মিনিটও বলতে গেলে লেট নেই, একেবারে রাইট টাইমেই চলছে। একটু পরেই সিগন্যাল হবে। আমাদের ট্রেনটা ধানবাদ জংশন স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে গয়া জংশন। তো গয়া স্টেশনটা আসলে তোমাদের গয়া স্টেশনটাকেও দেখিয়ে দেবো। গয়া জংশন। শিয়ালদা স্টেশন থেকে 466 কিলোমিটার পথ আসলাম হচ্ছে গয়া জংশন। আর স্টেশন কোড হচ্ছে GAYA, জোন হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর গয়া বেসিক্যালি হিন্দুদের মতে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার নামে যদি এখানে পিণ্ডদান করা হয়, তাহলে নাকি তার আত্মার মুক্তি লাভ পায় এবং তার আর নাকি পুনর্জন্ম হয় না। আর গয়ায় টোটাল 45 জায়গায় পিণ্ডদান করা হয়, যে তার মধ্যে 3টি জায়গায় বেশি মানুষ পিণ্ডদান করে থাকে। একটা হচ্ছে ফাল্গু নদীর তীরে। আর ফাল্গু নদীর বিষয়টা তোমাদের বলে দিচ্ছি। তো ফাল্গু নদী ওপরে জল নেই, জল রয়েছে হচ্ছে নিচে। তোমরা যদি আঙ্গুল দিয়ে খোঁড়ো তাহলে কিন্তু তোমরা জল দেখতে পারবে। আর পিণ্ডদানের পর
অর্পণ করার জন্য এই ফাল্গু নদীর জল লাগে। আর একটা রয়েছে হচ্ছে বিষ্ণুপদ, আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বটবৃক্ষ। যদি কোনো মানুষ সাধারণ বা সুস্থ অবস্থায় বা নর্মালভাবে যদি কারো মৃত্যু হয়, তাকে তো এই 3 জায়গায় পিণ্ডদান করতেই হবে। আর কেউ যদি অপবিত্র মরা বা অ্যাক্সিডেন্টে মারা যায় কোনো মানুষ, তাহলে তাকে 3টে জায়গায় পিণ্ডদান করার পর তাকে আরও একটা জায়গায়, মোট তাকে 4খানা জায়গায় পিণ্ডদান করতে হবে। সেই জায়গাটার নাম হচ্ছে পেতগয়া। তো এই দেখো গয়া স্টেশন। আর আমাদের ট্রেনটি এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে রাত্রি 8টা, আর এখন বাজে হচ্ছে 8:13, 8:14 বেজে গেছে। মানে 14 মিনিট দেরিতে আমাদের এই হামসাফার এক্সপ্রেসটা গয়া স্টেশনে এসে পৌঁছালো। আর এখানে মাত্র 5 মিনিটের স্টপেজ আছে গয়া স্টেশন। আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে গয়া স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর এই গয়া জংশন থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হচ্ছে পাটনার দিকে, আর একটা চলে যাবে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দিকে। আর তোমরা যদি পাটনা যেতে চাও, এই গয়া স্টেশন থেকে তোমরা অ্যাভেলেবেল মেমু ট্রেন পেয়ে যাবে। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা ঢুকুক, তো তোমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা দেখিয়ে দেবো। গয়া স্টেশন হয়েছে অনেকক্ষণ আগেই ট্রেন আমাদের ছেড়ে চলে এসছে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঢোকাবে ওই রাত্রি 10:40 নাগাদ। তো ভাবলাম যে এর মধ্যে রাত্রের যে খাবারটা আছে সেটা খেয়ে নেওয়াটাই বেটার হবে, তার কারণ ওই 10:30টার পর খেলে অনেক রাত হয়ে যাবে। আর বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি। আর কী কী খাবার নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে একটা ডিমের তরকারি আর বাঁধাকপি ভাজা, আর ওর জন্য রয়েছে হচ্ছে পনিরের তরকারি। তার কারণ ও রিসেন্ট জন্ডিস হয়েছিল, তাই ওকে 0 অয়েলে রান্না করতে বলেছে, তো ও সেটাই খাচ্ছে। আর রাত্রের খাবারটা তাড়াতাড়ি সেরে নিই। আর দেখো ইতিমধ্যে অনেকেই রাত্রের খাওয়া শুরু করে দিয়েছে, তার কারণ যত আমরা কাশ্মীরের দিকে এগোচ্ছি ঠান্ডাটা খুব বাড়ছে। আর দেখতেই পাচ্ছ আমি সোয়েটার অলরেডি পরে নিয়েছি। তো রাত্রের খাবারটা খেয়ে নিই। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনটা আসলে তোমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনটা দেখিয়ে দেবো। রাতের ডিনারটা সেরে নিলাম আর তোমাদের দেখালাম যে ডিনারে কি কি খেলাম। আর এখন ভেজাচ্ছি হচ্ছে কালকে সকালের জন্য ছোলা আর বাদাম। দেখো ছোলা আর বাদাম রয়েছে। জল দিয়ে দিই, আর কেনা জলই দিলাম, ছোলাটা ভালোভাবে যাতে ভেজে। ঠিক আছে, এটুকু জল। দেখো মানে বাইরের খাবার থেকে যতটা দূরে থাকা যায়। আর এই ছোলা বাদাম সকালবেলা খালি পেটে খাওয়া তো ভীষণ উপকার। শিয়ালদা স্টেশন থেকে 671 কিলোমিটার পথ আসলাম। আমাদের এই জার্নির সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর স্টেশন কোড হচ্ছে DDU, জোন হচ্ছে ইস্ট সেন্টার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় খুদ নিজেই। টোটাল 8খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর প্রতিদিন এই স্টেশনে 400খানা ট্রেনের স্টপেজ রয়েছে, এবং তার পাশাপাশি 3.5 লাখেরও বেশি মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর পণ্ডিত দীনদয়াল স্টেশনের আগের নাম ছিল হচ্ছে মোগলসরাই। পরে কেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন নামকরণ করা হলো তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির একজন নেতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন অখিলেশ যাদব ছিল, তখন এই স্টেশনটার নাম ছিল হচ্ছে মোগলসরাই। আর পরবর্তীকালে যখন বিজেপি তার ক্ষমতায় আসে, তখন এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয় হচ্ছে যোগী আদিত্যনাথ। তো তিনি এই স্টেশনটির নামকরণ করেছে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আর এটা যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে।
একটা লাইন চলে যাবে হচ্ছে প্রয়াগরাজের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে বারাণসী হয়ে লখনৌর দিকে। তো আমরা আজকে বারাণসী হয়ে লখনৌর দিকেই যাব। আরও দুটো লাইন আলাদা হবে, সেটা হচ্ছে একটা লাইন চলে যাবে পাটনার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে গয়ার দিকে। আর আমাদের ট্রেনটি এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে 10:40, আর এখন বাজে ঘড়িতে দেখো 10:34। মানে 6 মিনিট আগে আমাদের এই হামসাফার এক্সপ্রেসটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পৌঁছেছে। আর এখানে মাত্র আমাদের ট্রেনে 10 মিনিটে স্টপেজ রয়েছে। এই দেখো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আর এটা মনে যত সম্ভব জেনারেল কোচ। ওই আর স্টেশনে কিন্তু গরুও ঘোরাফেরা করছে, দেখো এ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আর জেনারেলের দেখো দরজাটা বন্ধ করে, ভেতরে বিশাল ভিড়, দেখো ভিড়টা ভেতরে। আর এখানে দেখো জেনারেলে মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে, দেখো। আর ভেতরে দরজাটা বন্ধ করে রেখেছে। আরে দরজাটা খুলে দিন না, ঢুকতে পারবে তো, দরজাই খুলছে না। দেখো জেনারেলের পুরো সব কটা দরজা বন্ধ করে রেখেছে। আর এই স্টেশনে গরু কিন্তু ঘুরছে, দেখো। আর এই ট্রেনটা যাবে হচ্ছে তোমার পাটনা থেকে আসছে নিউ দিল্লি যাবে। আমাদের ট্রেনটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ দেবে হচ্ছে বারাণসী জংশন। দরজাটা আটকিয়ে দিলাম, তার কারণ আমাদের ট্রেনটা অলরেডি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে ছেড়ে দিল। আর বেশিরভাগ চুরি হয় হচ্ছে এই দরজা থেকে, তার কারণ হচ্ছে যখন স্টেশন থেকে ট্রেন ছাড়ে তখন তো জাস্ট স্পিডটা তো একেবারে তোলেন, আস্তে আস্তে ছাড়ে। তো তখন চোররা এই সুযোগটাকেই কাজে লাগায়, তোমার ফট করে এই উপরে উঠবে, তোমার হাতে যেটা থাকবে সেটা নিয়ে পালিয়ে যাবে, তুমি তো রানিং ট্রেনে নামতে পারবে না। তো ওই জন্য যখনই স্টেশন ছাড়বে সবসময় এই দরজাটা আটকিয়ে দেবে, বিশেষ করে রাত্রিবেলা। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বারাণসী জংশন। বারাণসী স্টেশনটা আসলে আমি তোমাদের বারাণসী স্টেশনটাকে ভালোভাবে দেখিয়ে দেবো। বারাণসী জংশন। শিয়ালদা থেকে 689 কিলোমিটার পথ আসলাম হচ্ছে বারাণসী জংশন স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে BSB, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে লখনৌ চারবাগ। টোটাল 11খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এই বারাণসী স্টেশনটি চালু করা হয়েছিল 1872 সালে, আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 2010 সালে। প্রতিদিন প্রায় 400খানা ট্রেনের এখানে স্টপেজ আছে, এবং 4 লাখেরও বেশি মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর বারাণসীতে রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কাশী বিশ্বনাথ মন্দির, এবং একটি এখানে শক্তিপীঠও রয়েছে যার নাম হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির। আর এই বারাণসী স্টেশন থেকে তোমরা বাইরে বেরিয়ে অটো কিংবা রিক্সা করে খুব সহজেই বারাণসীর যে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে সেখানে চলে যেতে পারবে। আর বারাণসীতে রয়েছে হচ্ছে ফেমাস মণিকর্ণিকা ঘাট। কথিত আছে যে এই মণিকর্ণিকা ঘাটে নাকি পুরো 24 ঘন্টায় মানুষের চিতা জ্বলে। আর বারাণসীর গঙ্গা আরতি সারা পৃথিবী ফেমাস। এর আগের বার যখন আমি বারাণসীতে এসেছিলাম তখন আমি বারাণসী মন্দির, তারপর হচ্ছে মণিকর্ণিকা ঘাট থেকে শুরু করে তারপর হচ্ছে গঙ্গা আরতি পুরোটাই দর্শন করে গেছি, এবং খুব ভালোভাবে আমি দেখে গেছি। আর তোমরাও যদি আসো অবশ্যই কিন্তু তোমরা এই বারাণসীর গঙ্গা আরতিটা দেখবে। আর বারাণসীতে ঘোরার অনেক জায়গা রয়েছে। বারাণসীর ছোট থেকে বড় গলি, মানে বলতে গেলে অনেক ঘোরার জায়গা রয়েছে এই বারাণসীতে। বারাণসী স্টেশনে আমাদের ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে রাত্রি 12:10, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:46। মানে ওই হিসাব করে এদিকে 14 আর ওদিকে হচ্ছে 10, ওই 24 মিনিট বিফোর আগে আমাদের এই
হামসাফার এক্সপ্রেস ট্রেনটি পৌঁছে দিয়েছে হচ্ছে বারাণসী জংশন স্টেশনে। আর দেখো স্টেশনে অনেক লোক শুয়ে রয়েছে, হয়তো রাত্রে কিংবা ভোরবেলা যাদের ট্রেন রয়েছে। তো এই হচ্ছে বারাণসী স্টেশন। আমাদের ট্রেনটা বারাণসী স্টেশন থেকে ছেড়ে দিল। আর বারাণসী সম্পর্কে একটা কথা যেটা বলিনি, সেটা হচ্ছে বারাণসীর পান আর বারাণসীর শাড়ি সারা পৃথিবী বিখ্যাত। তো দরজাটা বন্ধ করে দিই, তার কারণ এরপরে আমাদের আর কোনো স্টপেজ নেই। সেই স্টপেজ আছে হচ্ছে কালকে সকাল 6টার সময় লখনৌ চারবাগ। আর এখন চলে যাব ঘুমোতে। তো আজকের জন্য গুড নাইট। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে আমার ভালোই ঘুম হয়েছে। আর একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে যে তোমাদের লখনৌ চারবাগ স্টেশনটা দেখাতে পারলাম না। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম হয়তো বেজেছিল, আমি শুনতে পাইনি। আর যখন আমি গেটের সামনে যাই তখন অলরেডি ট্রেন লখনৌ চারবাগ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর ঠিক আছে, দেখাতে পারলাম। যদি আসার সময় পারি, জম্বুতাওয়াই থেকে যখন কলকাতায় যাব, চেষ্টা করবো লখনৌ চারবাগ স্টেশনটা তোমাদের দেখিয়ে দিতে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বারেলি জংশন। তো বারেলি স্টেশনটা আসলে আমি তোমাদের বারেলি স্টেশনটা দেখিয়ে দেব। সামনে আছে ট্রেন নাম্বার 130 ধুম এক্সপ্রেস। তোমাদের যেটা বললাম যে আমি লখনৌ চারবাগ স্টেশনটা কভার করতে পারলাম না। আর এখন সকাল হয়ে গেছে অনেকটাই। আর এখন আমি ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে বাড়ির তৈরি রুটি, আর এখানে রয়েছে হচ্ছে গুড়, আর রয়েছে হচ্ছে ছোলা, যেটা কালকে রাত্রে তোমাদের আমি দেখালাম যে ভিজিয়েছিলাম। এটা এখন খাবো। আর এখানে তো রুটি আর গুড় রয়েছে। লখনৌতে যদি নামতাম তো লখনৌ স্টেশন থেকে কটা কলা নিয়ে নিতাম, কলা দিয়ে রুটি খেলে ভালোই পেট ভরার মতন একটা খাবার হয়ে যেত। তো এখন আমি ব্রেকফাস্টটা সেরে নিই। শাহজাহানপুর জংশন। আমাদের ট্রেনটা এখন পার করছে হচ্ছে শাহজাহানপুর জংশন। আর এই ট্রেনটা এখানে স্টপেজ নেই। আর এই স্টেশন কোড হচ্ছে SPN, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে মুরাদাবাদ। টোটাল 6খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর শাহজাহানপুর হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের শাহজাহানপুর জেলার একটি খুব প্রধান গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে প্রায় 50,000-এরও বেশি মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করে। আর এখান থেকে দুটো লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হচ্ছে লখনৌর দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে পিলিভিতের দিকে। আর আমরা এখন পার করছি হচ্ছে শাহজাহানপুর জংশন স্টেশন। बारेली जंक्शन। सहारनपुर अंबाला एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 1207 কিলোমিটার পথ আসলাম হচ্ছে বারেলি জংশন। স্টেশন কোড হচ্ছে BE, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে মুরাদাবাদ। টোটাল 4খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর বারেলি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে নিজে একটি জেলা এবং একটি বড় শহর।
আর বারেলিতে বিখ্যাত হচ্ছে বেতের আসবাবপত্র এবং মাঞ্জাঘড়ি উৎপাদনের জন্য। তাছাড়াও বারেলি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের 7ম বৃহত্তম মহানগর এবং ভারতের 50তম বৃহত্তম শহর। আর আমাদের ট্রেনটা এখনও 1 ঘন্টা 3 কি 4 মিনিট দেরিতে চলছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো 9টা 42-এর টাইম, এখন বাজে হচ্ছে 10টা 47-এর মতন। আর এই 1 ঘন্টা 3 মিনিট দেরিতে চলছে। মাত্র 2 মিনিটের স্টপেজ রয়েছে আমাদের এই ট্রেনটির। আর এই দেখো এই হচ্ছে বারেলি জংশন স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি বারেলি জংশন স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে মুরাদাবাদ জংশন। তো মুরাদাবাদ স্টেশনটা আসলে তোমাদের মুরাদাবাদ স্টেশনটা দেখিয়ে দেবো। ছেড়ে দিল বারেলি স্টেশন থেকে। সামনে আসছে ট্রেন নাম্বার 12332 হিমগিরি এক্সপ্রেস। আমাদের সাথে দেখা হবে এখন ট্রেন নাম্বার 15910 অবধ আসাম এক্সপ্রেসের সাথে। সামনে আসছে দ্রুত গতিতে ট্রেন নাম্বার 1510 অবধ আসাম এক্সপ্রেস। কোশি রিভার, রামগঙ্গা রিভার। আমরা এখন পার করছি রামগঙ্গা রিভার আর ঢুকছি হচ্ছে মুরাদাবাদ স্টেশনের দিকে। আর দেখো নদীটায় কিন্তু সেরকম খুব একটা জল নেই, পুরো শুকনো। আর দেখো নিচে মোষ স্নান করছে। জল নেই বললেই চলে।
শিয়ালদা স্টেশন থেকে 1297 কিলোমিটার পথ আসলাম মুরাদাবাদ জংশন। আর এই স্টেশন কোড হচ্ছে MB, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে মুরাদাবাদ নিজেই। টোটাল 7খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর মুরাদাবাদ হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের রামগঙ্গা নদীর তীরে জাতীয় সড়ক 24-এর কাছে অবস্থিত নিজেই একটি জেলা এবং পৌরসভা এলাকা। আর মুরাদাবাদের ডাকনাম হচ্ছে পিতল নগরী, তার কারণ এখানে পিতলের বাসনের জন্য খুব বিখ্যাত। আর মুরাদাবাদে পেয়ে যাবে তোমরা হচ্ছে জামা মসজিদ, ইকো হারবাল পার্ক। তো এই দেখো, এটাই হচ্ছে মুরাদাবাদ রেলওয়ে স্টেশন। আর পাশ দিয়ে পাস হচ্ছে অবধ আসাম এক্সপ্রেস। মুরাদাবাদ জংশন। আমাদের ট্রেনটি মুরাদাবাদের পৌঁছানোর সময় ছিল সকাল 11:15। আর এখন বাজে দেখো 12:39। আর আমাদের ট্রেন চলছে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট দেরিতে। দেখা যাক, জম্মুতাই স্টেশনে তো টাইম রয়েছে রাত্রি 11:25 নাগাদ। দেখা যাক কখন পৌঁছায়। আর দেখো, মুরাদাবাদ স্টেশনে কিন্তু খাবার জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। এখানে কলা বিক্রি হচ্ছে, প্যারা বিক্রি হচ্ছে। মুরাদাবাদ জংশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি মুরাদাবাদ স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে সাহারানপুর জংশন। তো সাহারানপুর জংশন আসলে আমি তোমাদের সাহারানপুর স্টেশনটা দেখিয়ে দেবো। আর যেটা বললাম যে এখনও আমাদের ট্রেনটি 1 ঘন্টা 15 মিনিটের মতন দেরিতে চলছে। এখন খাচ্ছি হচ্ছে দুপুরের খাবার। আর দুপুরে কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কালকের ভাত জল দিয়েছিলাম, নষ্ট হয়নি এখনও। আর ওইখানে দিদির হাতে রয়েছে হচ্ছে আলু সিদ্ধ, আর এখানে রয়েছে হচ্ছে বড়া। না, ভাতটা বেড়ে দাও আমাকে। ট্রেনের খাবারের দাম জিজ্ঞাসা করছিলাম, 180 টাকা অনলি ভেজ, মানে স্পেশাল থালিটা যদি তোমরা নাও 180 টাকা। আর ট্রেনের খাবার তো জানোই যে সেরকম খুব একটা ভালো হবে না, তাই কালকে রাত্রে আমরা বুদ্ধি করে ভাতে জল দিয়ে দিয়েছিলাম। এখন আলু সিদ্ধ, বড়া ভাজা দিয়ে খাবো। আর দিদি খাওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছে। কোনটা? এখন খাচ্ছি হচ্ছে দুপুরের খাওয়া। আর তোমাদের দেখালাম যে খাবার একটু কী রয়েছে। আমরা এখন পার করছি লক্সর জংশন স্টেশন। আর এই স্টেশনে এই ট্রেনটির কোনো হল্ট নেই। আর এই স্টেশন কোড হচ্ছে LRJ, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে মুরাদাবাদ। টোটাল 6খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এই লক্সর স্টেশনটা হলো উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলার একটি খুব ছোট্ট একটি শহর। আর এখান থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে মাত্র 27 কিলোমিটার যদি তোমরা ট্রেন পথে যাও। আর তোমরা যদি সড়ক পথে যেতে চাও তাহলে এই স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা শেয়ার ট্যাক্সি কিংবা বাসে করেও হরিদ্বার স্টেশনে চলে যেতে পারবে। তো এই দেখো, আমাদের ট্রেনটা এখন বেরোচ্ছে হচ্ছে লক্সর জংশন থেকে।
শিয়ালদা স্টেশন থেকে 1490 কিলোমিটার পথ আসলাম হচ্ছে সাহারানপুর জংশন স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে SRE, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে আম্বালা। টোটাল 6খানা প্ল্যাটফর্ম রয়েছে এই সাহারানপুর জংশনে। আর প্রতিদিন প্রায় 100টি বেশি ট্রেনে স্টপেজ দেয় এই সাহারানপুর জংশন স্টেশনে। সাহারানপুরের পশ্চিমে আম্বালা, পূর্বে রুরকি এবং দক্ষিণে মুজফ্ফরনগরের সাথে রেল ব্যবস্থা খুব ভালোভাবে রয়েছে। আর সাহারানপুরে যেটা মেন দর্শনীয় স্থান সেটা হচ্ছে কোম্পানির বাগ, যেটি 1750 সালে স্থাপিত করা হয়। আর এটির পূর্ব নাম ছিল হচ্ছে ফরহাদ বক্স। এর বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসে বলি। আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের পর এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম উদ্ভিদ উদ্যান। 1817 সালে জোসেফ ডাল্টন যখন চীন থেকে চা গাছের পাতা এনে প্রথম এই সাহারানপুরের উদ্ভিদ উদ্যানে রোপণ করেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই সাহারানপুরে প্রথম চা গাছের পাতা বা চা গাছ রোপণ করা হয়েছিল। আর দেখো, এই হচ্ছে সাহারানপুর জংশন স্টেশন। আর এই পাশে একটা লোকাল ট্রেন রয়েছে, তোমাদের লোকাল ট্রেনটাকে নিয়ে গিয়ে একবার দেখাচ্ছি। দেখো, আর এটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন। বেশ সুন্দর একটা লোকাল ট্রেন। কাহা তক জায়গা? হ্যাঁ, আম্বালা। এই ট্রেনটা যাবে হচ্ছে আম্বালা ক্যান্ট পর্যন্ত। এখানকার এটা লোকাল ট্রেন বলে বা মেমু রেক, একই ব্যাপার। দেখো, এই হচ্ছে পুরো সাহারানপুর জংশন স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি সাহারানপুর জংশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আম্বালা ক্যান্ট। আম্বালা ক্যান্ট আসলে তোমাদের আম্বালা ক্যান্ট স্টেশনটা দেখিয়ে দেবো। আর এখনও পর্যন্ত আমাদের ট্রেন ডিলে চলছে, তোমাদের দেখাই। এই দেখো, এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে দুপুরবেলা 3টে, আর এখন বাজে ঘড়ির কাঁটা ওই 4:34, মানে এখানে 5 মিনিট আগে ঢুকেছে। আর 1 ঘন্টা 24 মিনিটের মতন লেট। তো ছেড়ে চলে গেলাম সাহারানপুর জংশন স্টেশন। प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। धन्यवाद। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 1571 কিলোমিটার পথ আসলাম আম্বালা ক্যান্ট জংশন স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে UMB, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে আম্বালা নিজেই। টোটাল 8খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর আম্বালা হচ্ছে হরিয়ানা রাজ্যের আম্বালা জেলার একটি সেনানিবাস শহর। আর এই সেনানিবাসটি প্রতিষ্ঠিত হয়েছিল 1843 সাল নাগাদ। এই আম্বালায় তোমরা নিয়ারেস্ট এয়ারপোর্ট পেয়ে যাবে চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আম্বালাকে বলা হয় হচ্ছে সায়েন্স সিটি। তাছাড়াও আম্বালায় বৈজ্ঞানিক অস্ত্রোপচার যন্ত্রপাতির জন্য খুব বিখ্যাত। তো এই দেখো, এটা হচ্ছে আম্বালা স্টেশন। এখানে অনেক লোক নিচে শুয়ে আছে এবং বসে আছে, হয়তো কোনো ট্রেন আসবে, ধরবে তারা। আর আমাদের ট্রেন হামসাফার এখনও কিন্তু 1 ঘন্টা 28 মিনিটের মতন ডিলে চলছে। আর এই আম্বালা ক্যান্টে আমাদের ট্রেনটি মাত্র 15 মিনিটে স্টপেজ আছে। দেখে নাও, এ হচ্ছে আম্বালা ক্যান্ট স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি আম্বালা ক্যান্ট স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে লুধিয়ানা জংশন। তো লুধিয়ানা স্টেশনটা আসলে তোমাদের আমি লুধিয়ানা স্টেশনটাকে দেখিয়ে দেবো।
আর দেখো আম্বালা ক্যান্টে একটা নতুন মেমোরেক। আমাদের ট্রেনটি আম্বালা ক্যান্ট থেকে ছেড়ে দিল, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে লুধিয়ানা জংশন। তো লুধিয়ানা স্টেশনটা ঢুকলে আমি তোমাদের লুধিয়ানা স্টেশনটাকে দেখিয়ে দেবো। আর দেখো আমরা এখন আম্বালা ছেড়ে যাচ্ছি লুধিয়ানার দিকে। पहले से यार होटल देख मंदिर है, कौन मंदिर है भाई? अच्छा यार ये मंदिर है, कौन मंदिर बोलते हो हम लोग जो नेट पे दिखता है वही है। শিয়ালদা থেকে 1685 কিলোমিটার পথ আসলাম লুধিয়ানা জংশন স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে LD8, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে ফিরোজপুর। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর লুধিয়ানা হচ্ছে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার একটি শহর এবং পৌর কর্পোরেশনাধীন এলাকা। আর লুধিয়ানা শহরটি বেসিক্যালি সতলেজ নদীর তীরে অবস্থিত। আর লুধিয়ানা বিখ্যাত হচ্ছে পোশাক শিল্পের জন্য। আর লুধিয়ানাতে তোমরা পেয়ে যাবে মহারাজা রঞ্জিত সিংয়ের নামে একটি মিউজিয়াম এবং তার নামে একটি ফোর্ট, যেটি পর্যটনের জন্য বেশ আকর্ষণ কেন্দ্র। আর দেখো এ হচ্ছে লুধিয়ানা জংশন স্টেশন। আর আমাদের ট্রেনটি এখানে পৌঁছানোর সময় ছিল হচ্ছে সন্ধ্যে 6:06। আর এখন দেখাচ্ছি কত মিনিট দেরিতে আমাদের ট্রেনটা চলছে। দেখো এখন বাজে হচ্ছে 7:51। আর দেখো এখনও 1 ঘন্টা 38 মিনিট ডিলে আমাদের এই আমসাফার এক্সপ্রেসটি চলছে। এবার দেখা যাক জম্মুতে এই ট্রেনটি কখন পৌঁছায়। ছেড়ে দিল আমাদের ট্রেনটি লুধিয়ানা জংশন স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আমার এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন জম্মু তাওয়াই। আর ঠান্ডা কিন্তু বেশ পড়েছে লুধিয়ানাতে ঢোকার পরেই, তার কারণ আমি গেটে দাঁড়িয়ে আছি আর ঠান্ডা বিশাল হাওয়া দিচ্ছে। তো জম্মু তাওয়াই স্টেশনটা ঢুকুক, তোমাদের জম্মু তাওয়াই স্টেশনটাও আমি দেখিয়ে দেবো। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 1949 কিলোমিটার পথ আসলাম জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে JAT, জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে ফিরোজপুর। টোটাল 3খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর জম্মু হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের জম্মু জেলায় তাওয়াই নদীর তীরে অবস্থিত একটি সদর দপ্তর এবং একটি বৃহত্তম শহরও বলা চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে 5ই আগস্ট দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে, যার মধ্যে একটি হচ্ছে জম্মু কাশ্মীর, আরেকটি হচ্ছে লাদাখ। আর এই জম্মু স্টেশন থেকে বাসে করে তোমরা 60 কিলোমিটার দূরে চলে যেতে পারবে কাটরা, যেখানে গিয়ে তোমরা মাতা বৈষ্ণব দেবী দর্শন করতে পারবে। জম্মুর পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে এয়ারপোর্ট। আর এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র ওই 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে। আর জম্মু স্টেশনটা বেসিক্যালি মানুষ ব্যবহার করে কাটরায় গিয়ে মাতা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য, আরেকটি হচ্ছে জম্মু কাশ্মীর, আর ওদিকে হচ্ছে লাদাখ ঘোরার জন্য।
আর তোমরা চাইলে জম্মু থেকে শ্রীনগর চলে যেতে পারো। তবে জম্মু থেকে শ্রীনগর যেতে গেলে দুটো পদ্ধতি আছে, তো দুটো পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে এই জম্মু স্টেশন থেকে তোমরা বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে কোনো শেয়ার ট্যাক্সি কিংবা বাস কিংবা ইউনিয়নের যে ট্যাক্সিগুলো আছে সেগুলো করে তোমরা চলে যেতে পারবে ডাইরেক্ট শ্রীনগর। সড়ক পথে পড়বে হচ্ছে ওই 250 কিলোমিটারের মতন। আরেকটি সোজা পদ্ধতি যেটা আমি তোমাদের এখন বলবো সেটা হচ্ছে যে এই জম্মু স্টেশন থেকে তোমরা ট্রেনে করে যাবে হচ্ছে উধমপুর স্টেশন, আর এখান থেকে উধমপুরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 53 কিলোমিটার। আর উধমপুর স্টেশন থেকে তোমরা শেয়ার ট্যাক্সি কিংবা বাসে করে চলে যাবে হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন। আর বানিহাল থেকে তোমরা ডাইরেক্ট মেমুর যে ট্রেনগুলো হয় কাশ্মীরে যেটা চলে, সেই ট্রেনে করে তোমরা চলে যেতে পারবে হচ্ছে শ্রীনগর। মানে খুব কম খরচায় কিন্তু তোমরা এই জম্মু স্টেশন থেকে একেবারে শ্রীনগর স্টেশন অবধি চলে যেতে পারবে। আর সবথেকে বড় খুশির খবর হচ্ছে 2025 সালে 26শে জানুয়ারি যত সম্ভব ডেটটা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট দিল্লি থেকে একেবারে শ্রীনগর পর্যন্ত স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু করবে। খুব গর্বের একটা বিষয় হবে, তার কারণ এতদিন প্রচুর মানুষের সমস্যা হতো দিল্লি থেকে জম্মু যাওয়ার জন্য, জম্মু তাওয়াই থেকে শ্রীনগর যাওয়ার জন্য। আশা করি সেই প্রবলেমটা আর হবে না। আর জম্মুতে ঢোকা মাত্রই আমাদের সিমটা বন্ধ হয়ে গেছে। আমার দুটো সিম ছিল, একটা হচ্ছে এয়ারটেল আর একটা হচ্ছে জিও, দুটোই প্রিপেড ছিল। তার কারণ এই জম্মু কাশ্মীরে প্রিপেড সিম চলে না, শুধুমাত্র পোস্টপেড সিমগুলোই চলে। তো বাইরে বেরোই, দেখি বাইরে বেরিয়ে কোনো সিম কিনতে পাই নাকি। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, বাজে কটা আমি তোমাদের দেখাচ্ছি। বাজে হচ্ছে 1:07, আর অনেক রাত হয়ে গেছে। আর আমাদের ট্রেনটি এই জম্মুতে পৌঁছানোর সময় ছিল হচ্ছে রাত্রি 11:25, আর এখন বাজে 1:07। তোমরা দেখলে প্রায় হিসাব করে ওই 1 ঘন্টা 45 মিনিটের মতন লেট করেছে। যাই হোক, তো এখন আমি বেরিয়ে যাব জম্মু তাওয়াই স্টেশনের বাইরে। আর আমার চ্যানেলে কিন্তু পরপর কাশ্মীর সিরিজের ব্লগগুলো আসবে, তোমরা অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে শিয়ালদা স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশন পর্যন্ত হামসফর এক্সপ্রেসের ট্রেন জার্নিটা কেমন লাগলো। যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।